আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব Adobe Illustrator বাংলা পার্ট টিউটোরিয়াল 2 নিয়ে। তো আমরা আজকে আলোচনা করব প্যানেল এবং ওয়ার্কস্পেস নিয়ে। তো আমাদের এইখানে দেখেন যে এখানে একটা প্যানেল আছে, এখান থেকে আপনারা ওয়ার্কস্পেসগুলো তৈরি করতে পারবো। যে এখানে দেয়া আছে ওয়েব, পেইন্টিং, এসেনশিয়াল বিভিন্নগুলো। তো আমরা এসেনশিয়াল থেকে আমরা এইরকমভাবে একটা প্যানেল আজকে তৈরি করব। এটা আমাদের আগের প্ল্যান। তো আমরা এইভাবে সবগুলো আলাদা করে নিব। সবগুলো এইভাবে আমরা আলাদা করে নিয়ে সাজাবো, এইভাবে সব সেপারেট করে করে। তো এরপরে আমরা আবার পুনরায় সাজাবো। কিভাবে আপনারা আপনাদের প্রয়োজনীয় টুলসগুলো আপনারা রাখবেন শুধুমাত্র আপনাদের ইতে, সেগুলো আমরা আজকে দেখাবো। তো আমরা এইভাবে সবগুলো আলাদা করে রাখার পর আবার এগুলা কিভাবে আমরা অ্যাসেম্বলিং করব, কিভাবে জোড়া দিয়ে সবগুলো এক পাশে সেটিং করব, সেটাই আপনাদেরকে দেখাবো। আমাদের যে টুলগুলো এখানে মূলত দরকার, আমি আমার পছন্দ মতো ভাবে তৈরি করছি। তো সে আপনারা ইচ্ছা করলে আপনাদের নিজের মতো করে তৈরি করতে পারবেন, সমস্যা নাই। তো আপনারা এই সিস্টেমটা মূলত এইভাবে আর কি করবেন। আর্টবোর্ডসটা আমরা এখান থেকে নিয়ে আমরা লেয়ারের পাশে এইভাবে রাখবো। এখন এইভাবে রাখলে আপনারা ইচ্ছা করলে এগুলা অনেকগুলো একসঙ্গে জোড়া করে লাগাতে পারেন। যেমন এখানে স্টপ ওয়াচের সাথে আমরা এটা নিলাম গ্রেডিয়েন্টটা আমরা স্টপ ওয়াচের সাথে। এরপর কালারটা নিব, কালারটা নিয়ে আমরা এই পাশে রাখবো। এইভাবে আপনারা এনে ড্রপ করে ছেড়ে দিবেন, অটোমেটিক গ্রুপ হয়ে যাবে। এরপর কালার গাইড, এটা আমরা এইভাবে রাখলাম। তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী রাখবেন। আমি আমার সুবিধা অনুযায়ী কালারের জায়গায় রেখেছি। তো এটা এইভাবে বড় ছোট করা যাবে, চাপানো যাবে। তো চাপানো এরপরে আপনারা ব্রাশটা আমরা স্ট্রোকের সাথে রাখবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন, সমস্যা নাই। তো এরপরে আমরা নিব অ্যাপিয়ারেন্সটা স্ট্রোকের সাথে এটা রাখলাম। তারপর ট্রান্সপারেন্সিটা, এগুলা ধরে কিন্তু আপনারা যদি করেন তাহলে গ্রুপ ওয়াইজ হয়ে যাচ্ছে। আপনারা এভাবে নিয়ে ড্রপ করলে আমরা যেগুলো দরকার নাই সেগুলো ফেলে দিব এইভাবে। এগুলা আমাদের দরকার নাই, তো এগুলা আমার দরকার নাই। আপনাদের দরকার যদি হয় আপনারা নিয়ে নেবেন, সমস্যা নেই। এগুলো এরপর আমরা এগুলা গ্রুপ করব কিভাবে, সেটা এগুলো এভাবে আপনারা নাড়াচাড়া করতে পারবেন। এটা আমরা এটা নিচে নিয়ে এভাবে সবুজ নীল যে দাগটা এইভাবে আমরা ছেড়ে দিলে কিন্তু এটার সাথে জোড়া লেগে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু এগুলো আবার নাড়াতে পারবেন, সমস্যা নাই। এই যে এভাবে নাড়াতে পারবেন। তো এইভাবে আপনারা নিচে এনে আবার বাকি অংশটা এবার ছেড়ে দিলাম। তো আমাদের এটা পুরোটা একটা প্যানেল হয়ে গেল। এখান থেকে আপনারা ইচ্ছে করলে যে আপনাদের টুলগুলো এগুলো আপনারা করে নিতে পারেন। তো আমরা উইন্ডোতে গিয়ে আমরা আরো কিছু টুল অ্যাড করব এখানে। যেমন পাথফাইন্ডার টুলটা আমরা নিয়ে আসলাম। পাথফাইন্ডার টুলগুলো আমরা সেপারেট করে নিলাম। এখান থেকে কি কি লাগবে, আমাদের ক্যারেক্টার টুলটা আমাদের লাগবে, আমরা পরবর্তীতে নেব। পাথফাইন্ডারটা আমরা নিচে এনে এভাবে এই যে নীল অংশটা ছেড়ে দেবো। এরপরে অ্যালাইন অপশনটা এনে ছেড়ে দেবো। এরপর ট্রান্সফর্ম, এটাও ছেড়ে দেবো এভাবে। এরপরে আমরা নেব হলো আমাদের ক্যারেক্টার টুলটা, টাইপিং যে টুলগুলো, এগুলো আমরা আস্তে আস্তে ছোট করে নিতে পারবো। টাইপিং টুলগুলোর মধ্যে আমরা ক্যারেক্টার নিলাম। ক্যারেক্টারটা আমরা এনে নিচে রাখবো। আমি আমার মতো করে সাজালাম, আপনারা আপনাদের মতো করে যেখানে রাখলে সুবিধা এখানে সাজাবেন। এরপর আমরা লিঙ্ক থেকে আমরা যে লিঙ্কগুলো আলাদা করে এখানে কি কি লিঙ্কগুলো আমাদের বসবে, ওই লিঙ্কগুলার আমরা এখানে ব্যবহার করব। তো লিঙ্কটা আমরা লেয়ারের এখানে অ্যাট্রিবিউটের পাশে রাখলাম। এটা বাকিটা অংশটা আমরা কেটে ফেলে দিব। এরপরে আমরা নেব হলো ইমেজ ট্রেসটা আমরা এই পাশে রাখলাম। তো এগুলা আমরা এভাবে আপনাদের ইচ্ছা অনুযায়ী, পছন্দ অনুযায়ী আপনারা এগুলা কিন্তু এদিকে সেদিকে কোনটা আগে রাখবেন কোনটা পরে নেবেন এগুলা করে নিতে পারবেন। আবার ইচ্ছা করলে আপনারা এগুলা বড় ছোট করে নিতে পারবেন। এগুলা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সাজায় নিতে পারবেন। কোনো এগুলা সবগুলা এইভাবে পাথফাইন্ডার, তারপরে যে টুলগুলো আছে মোটামুটি আপনারা এগুলা নিজেদের মতো করে সাজায় নিতে পারবেন। এগুলো ইচ্ছা করলে আপনারা ছোট বড় করতে পারবেন, এইভাবে ছোট বড় করতে পারবেন। এগুলা ছোট বড় করে আপনাদের ডান পাশে যে স্পেসটুকু কতটুকু আপনারা এগুলার মধ্যে মোটামুটি সাইজ করে নেবেন আপনাদের
কোনটা আগে পরে যাবে। প্রথম তো আপনারা সেটিং করলেন কি কি লাগবে, এরপরে কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে এগুলো আপনারা ধরে ধরে এবং ড্রাগ করে করে নিয়ে আসতে পারবেন। এইভাবে আপনারা ছোট করে নিতে পারবেন, কোনটা বড় হয়ে গেলে এইভাবে আপনারা ছোট করে নিতে পারবেন। এইভাবে আমাদের মোটামুটি এই ছিল আমাদের মনে করেন যে ডান পাশে এগুলা। এরপরে আমরা এখান থেকে গিয়ে উইন্ডোতে গিয়ে আমরা এটাকে সেভ করে রাখবো কিভাবে। আমরা এই যে ওয়ার্ক স্পেসে গিয়ে আমরা নিউ ওয়ার্ক স্পেস, এখানে গিয়ে আমরা এটাকে একটা নাম দিব, নাম দিয়ে আমরা এটা সেভ করে রাখবো। তো আমরা এটা দিব টিউটোরিয়াল। টিউটোরিয়াল ওয়ার্ক স্পেস নামে আমরা সেভ দিয়ে দিলাম। তো আমাদের এটা সেভ হয়ে গেল, দেখেন যে উপরে এখানে টিউটোরিয়াল ওয়ার্ক স্পেস নামে সেভ হয়ে গেল। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।